চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত প্রায় ১.৫ ঘণ্টা ধরে এই অবরোধের কারণে এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী পক্ষ প্রতিদিন গাড়ি প্রতি ২০০ থেকে ২৩০ টাকা করে চাঁদা তুলে আসছে। এ কাজে ইন্ধন দিচ্ছেন কিছু পরিবহন মালিকও। তারা আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধরের শিকার হতে হয় শ্রমিকদের। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১.৫ ঘণ্টা পর তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল। আমরা আসলে সড়ক অবরোধ করে রাখি না। আমাদের এখানে ৪ নম্বর রোডের পারমিটধারী যে সমস্ত গাড়িগুলো আছে, এগুলো নতুন ব্রিজ হয়ে আগ্রাবাদ বারেক বিল্ডিং পর্যন্ত এগুলোর পারমিট, বৈধ পারমিট দেওয়া আছে সরকারিভাবে। কিন্তু এখানে অবৈধভাবে ১০ নম্বর রোডের পারমিটধারী, যার পারমিট খালুঘাট থেকে সি বিচ পর্যন্ত যাওয়ার কথা, ওই গাড়িগুলো ৪ নম্বর রোডে এই নতুন ব্রিজে এসে যাত্রী নিয়ে চলে যাচ্ছে এবং এগুলা জোর খাটাচ্ছে আমাদের সাথে। আমরা এখানে আসবো অবৈধভাবে। তখন থেকে আমাদের লোক যারা জোরো কোনো টাকা নেই না, হঠাৎ করে বাইরের লোক এসে আজকে আমাদের থেকে টাকা দাবি করতেছে ২০০ টাকা করে। আমরা সারাদিন গাড়ি চালিয়ে ২০০ টাকা ৩০০ টাকা বেতন পাই, আমাদের পেমেন্ট করতে অনেক কষ্ট হয়ে যায়। ওরা আমাদের থেকে জোর করে টাকা আদায় করতেছে, এটা কি ধরনের ইয়া আমাদের সাথে। আমরা কিছুদিন কি এখানে ১০ নম্বর গাড়ি ঢুকছে, বুঝছেন? গাড়ি আছে কম থেকে ১০ নম্বর গাড়ি ধরো ২০-৩০টা আছে। হ্যাঁ, খালঘাট থেকে সিবি চলবে এই গাড়ি এখানে ঢুকে। হ্যাঁ, এখানে চাঁদাবাজি ২৩০ টাকা কি চাঁদাবাজি দিতেছে। যে বিএনপির কোন নেতা বলে এটা কি ট্যাকেল দিতেছে বলে, তো ট্যাকেল দিতে জন্য কি আমাদের শ্রমিকের কোনো কি ক্ষতিপূরণ নাই, কোনো কি দাবি জানা নাই। ওরা কি ওদের দাবি মেনে নিতেছে, এরকম করে দূর করে নিতেছে কি মোবাইল টাকাগুলা। মানে শ্রমিকের কোনো কথা শুনতেছে না। চাঁদাবাজি পেয়েছে, চাঁদাবাজি। হ্যাঁ, ২৩০ টাকা নিতেছে এখানে মানুষের কি নাম জানি না। বিএনপির কোম্পানি কিছু কোম্পানি কি জোগাড় করে কি আনছে এগুলো। আমরা দীর্ঘদিন তো গাড়ি চালাচ্ছি এখানে, এই ৪ নম্বর গাড়ি। এই ইদানিং কিন্তু সমস্যা দলীয়ভাবে আগে আমরা ৪ নম্বর চালাতে পারতেছি না। আসলে ১০ নম্বর গাড়ি গাড়ি চলবে এখানে বলে, গাড়ি ১০ নম্বর এখানে চলতে হবে এবং আসছে এখানে আবার চাঁদাবাজি করতেছে। আমার থেকে টাকা নিয়ে গেছে এখন কি ২০০ টাকা। আমাদের এখানে ৪ নম্বর ১০ নম্বর গাড়ি চালাচ্ছি।